আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের সেশনে। আমরা প্রতিনিয়ত আলোচনা করি পবিত্র কোরআন নিয়ে। আমাদের রব আমাদের অনুগ্রহ করেছেন এই সুন্দর একটা কিতাব দিয়ে, যেটা আমাদের গাইডেন্স। আপনারা যারা এন্টারপ্রেনিউর অথবা বিজনেস করেন, ইউ ক্যান রিলেট ইট ভেরি ওয়েল যে একজন এন্টারপ্রেনিউরকে, একজন উদ্যোক্তাকে অনেক কিছু সামলাতে হয়, ফ্রম মার্কেটিং টু সেলস টু রিক্রুটমেন্ট টু এমপ্লয়ি ট্রেনিং টু মেকিং দ্য এফিশিয়েন্ট সিস্টেম, ফ্রম প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং টু ডিজাইন টু ম্যানেজমেন্ট। এখন কথা হচ্ছে, যদি আপনি একা হাতে সব কিছু করেন, আপনি সব কিছুতে পারফেক্ট হবেন না। তো একটা বিজনেসকে সুন্দর করে রান করার জন্য প্রত্যেকটা বিষয়ে আপনাকে পারদর্শী হতে হবে এবং খুব এফিশিয়েন্টলি করতে হবে। বাট আপনাকে শিখতে হবে প্রত্যেকটা জিনিস ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে। এরকম ট্রায়াল অ্যান্ড এরর, ভুল করবেন, ভুল থেকে শিক্ষা নেবেন। এটা করে করে সব কিছু শিখে শিখে করতে গেলে যে প্রবলেমটা হয়, আপনার অনেক টাকা চলে যাবে এবং দ্বিতীয়ত আপনার প্রচুর সময় চলে যাবে। এবং এত টাকা এবং এত সময় চলে যাওয়ার ফলে হয়তো আপনি একসময় হতাশও হয়ে যেতে পারেন এবং আপনার বিজনেস বন্ধ হয়ে যেতে পারে। ইউ ক্যান গিভ আপ। দ্য বিউটি ইজ, যদি আপনার একজন মেন্টর থাকতো, যিনি কিনা আপনাকে কোনটা রাইট মার্কেটিং হবে, কীভাবে সেলস স্ট্র্যাটেজি তৈরি করবেন, কীভাবে আপনি প্রোডাক্টটাকে ডিজাইন করবেন, কীভাবে প্রোডাক্ট মার্কেট ফিট হবে, কীভাবে ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি পাওয়া যায়, প্রত্যেকটা জিনিস যখন তিনি টু দ্য পয়েন্ট তার এক্সপিরিয়েন্স ব্যাংক থেকে আপনাকে গাইড করবে, আপনার সময় সাশ্রয় হবে, আপনার কস্ট সাশ্রয় হবে। গেস হোয়াট? আপনার বিজনেসের সফলতার স্প্যানটা অনেক কমে আসবে, খুব দ্রুতই আপনি সফল হতে পারবেন। দিস ইজ দ্য রিয়াল ওয়ান অফ দ্য গ্রেট স্ট্র্যাটেজিস অফ টুডেজ মডার্ন ডে বিজনেস। যদি আপনার একজন মেন্টর থাকে, একজন ভালো মেন্টর থাকে, ইউ ক্যান গেট সাকসেস প্রিটি ইজিলি। সো আমাদের রব, হি ইজ ভেরি নলেজেবল। আমাদের এই লাইফের গাইডেন্স দরকার, ইউ নো ইট ওয়াই। একটা সুন্দর কিতাবে কম্প্যাক্ট ওয়েতে তিনি আমাদের এই গাইডেন্স দিয়েছেন। উই আর হাইলি গ্রেটফুল ফর দ্যাট, যেটা আমাদের জীবনের ইমোশনাল, ইন্টালেকচুয়াল প্রত্যেকটা ক্ষেত্রেই গাইড করে যাচ্ছে। অ্যান্ড আমরা এই গাইডেন্সটা পাই ফ্রম অ্যাবসলিউট ট্রুথ, যেটা আমাদের মনকে স্যাটিসফাই করে। সো লেট আস টক অ্যাবাউট দিস বিউটিফুল কোরআন। আজকের সেশনে আমরা আলোচনা করব আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, আল্লাহ কোরআনে কোন মহিষী নারীদের কথা বলেছেন, তাদের কোন কোন ক্যারেক্টারিস্টিক্সকে প্রশংসা করেছেন। এবং ফর চেঞ্জ অফ কোর্স উই হ্যাভ টু গেট ম্যারিড। আমাদের বিবাহের জন্যে মহান রব কী ধরনের নারীর কোন কোন ক্যারেক্টারিস্টিক্সগুলোকে রেকমেন্ড করেছেন। লেট আস টক অ্যাবাউট অল দিস থিং ইন এ ফ্রি ফ্লোয়িং ডিসকাশন। আমি প্রশ্নগুলো জিজ্ঞেস করবো ডক্টর সালাম আজাদ স্যারকে। হি ইজ ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বুয়েট। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া জানাতে চাই, যিনি আমাকে তৌফিক দিয়েছেন আপনাদের মতো জেনজিদের সঙ্গে যুক্ত হওয়ার। বিশেষ করে আপনারা কোরআন নিয়ে জানতে চান, কোরআনের আলোকে নিজেদের জীবন গড়তে চান, এর থেকে ভালো আর কী হতে পারে। তাই যখন আমি আপনাদের সঙ্গে এই সময়টা স্পেন্ড করি, আমি নিজেকে খুবই ধন্য মনে করি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার সরাসরি প্রশ্ন হচ্ছে, আল্লাহ পবিত্র কোরআনে কোন মহিষী নারীদের কথা বলেছেন এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স বা জীবনের গুণাগুণগুলো যদি একটু আলোচনা করতেন। অসম্ভব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এই প্রশ্নের শুরুতে একটা ইম্পর্ট্যান্ট ডিমান্ড আমাদের লাইফের, যেটা বিয়ের কথা বলেছেন। যে আপনারা যারা জেনজিতে আছেন, অনেকেই বিয়ের কথা ভাবছেন বা আপনাদের বিয়ের বয়স হয়েছে। সো আপনারা জানতে চাচ্ছেন যে কী ধরনের নারীকে আল্লাহ বিয়ের ব্যাপারে বলেছে, আল্লাহ কি আসলে বলেছে কিনা কোরআনে কিছু, বা আল্লাহ কোনো মহিষী নারীদের কথা কোরআনে বলেছে কিনা। এগুলো খুবই সুন্দর প্রশ্ন। আমি আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারি, উত্তর দিব ইনশাআল্লাহ কোরআনের আলোকে। কোরআন কি বলেছে তার আগে আমি আমার জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারি এই প্রসঙ্গে। প্লিজ। আমি প্রতি বছর বাংলাদেশ যাই এবং যে স্কুল কলেজের ছেলেমেয়েদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। এটা আমার একটা শখ, আমি এনজয় করি। কয়েক বছর আগে আমি যখন বাংলাদেশে যে একটা স্কুলে কথা বলতে গেলাম, একটা ক্লাসরুমে যখন তাকিয়ে দেখলাম বেশিরভাগই মেয়েরা
হিজাব করা এবং অনেকেই বোরকা পরা, স্কুলের মেয়েরা। তা আমি খুবই, আমার কাছে আমার চোখে যেটা লাগলো সেটা হলো যে একটা চেঞ্জ বাংলাদেশে হয়েছে। এটা খারাপ না ভালো আমি সেই প্রসঙ্গে বলছি না, আমি শুধু বলছি একটা চেঞ্জ আমি দেখতে পেলাম। যে আমরা যখন স্কুল কলেজে পড়েছি 80-90-এর দশকে, তখন স্কুল কলেজের ছেলেমেয়েরা হিজাব হাতে গোনা 2-1 করতো, তাও হয়তো তাদের সৌন্দর্যের জন্য, দে উইল লুক বিউটিফুল। আর মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করতো বলে মনে করি না। আর একটা হলো বোরকা পরা মেয়ে তখন স্কুলে আসবে, এটা অ্যাটলিস্ট আমাদের চোখে পড়ে নাই। আমাদের সমসাময়িক লোকজন হয়তো এটা ফিল করতে পারবে। তো এটা যখন আমি দেখলাম যে এই স্কুল কলেজের 9-10-এর ছেলে মেয়েরা এই অবস্থায় আসছে, মেয়েদের কথাই মেনলি বলছি, তো তখন আমার একটু উৎসাহ জাগলো। আমি মনে করলাম যে হয়তোবা তাদের ভিতর ধর্মীয় অনুভূতি অনেক বেশি গ্রো করেছেন এই গত 30-40 বছরে। ডেফিনেটলি তারা ধর্মের প্রতি বেশি অনুরাগী। তা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কৌতূহল হয়ে, আচ্ছা মেয়েরা, তোমাদেরকে তো আমি এমনি আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে শেয়ার করার জন্য এসেছি, তোমাদেরকে যদি ধর্ম নিয়ে কিছু প্রশ্ন করি তোমরা মাইন্ড করবে কিনা? তা তারা সবাই হাত উঁচু করে বলল যে না, আপনি করতে পারেন। তা আমি আগ্রহ নিয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমার মনে হয়েছে যে তোমরা অনেকেই ধর্মের প্রতি অনুরাগী, এবং তোমরা কি জানো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 2জন মহিষী নারীর কথা বলেছেন? এই 2জন মহিষী নারী কারা? আপনি যে প্রশ্ন করেছেন আমি সেই প্রশ্নটাই আসলে তাদেরকে করেছিলাম। সবচেয়ে মজার ব্যাপার হলো আমি লক্ষ্য করলাম যে এখনকার মেয়েরা অনেক সাহসী। তা অনেকেই হাত উঁচু করলো, অনেকেই হাত উঁচু করে বলল যে ইয়েস, তারা বলতে চায়। তা আমি এক এক করে জিজ্ঞেস করলাম, এবং অনেককেই জিজ্ঞেস করলাম, কারণ কেউই সঠিক উত্তর দিচ্ছিল না, এবং আলটিমেটলি কেউই সঠিক উত্তর দিতে পারে নাই। তখন আমার যে জিনিসটা মনে হলো যে এই মেয়েরা ডেফিনেটলি ধর্মের প্রতি তাদের অনুরাগ বেড়েছে, সেটা পারিবারিক দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক, বা তাদের ব্যক্তিগত আগ্রহ থেকে হোক, যেভাবে হোক না কেন, তাই তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিজাব করছে এবং বোরকা পরছে ডেফিনেটলি। কিন্তু ধর্মের যে এসেন্স, ধর্মের যে গাইডলাইন, যে কোরআনের কথা আপনি বললেন, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, নবীজির যে কোরআন আমাদের কাছে রেখে গিয়েছে, সেই কোরআন সম্পর্কে তারা অজ্ঞ। এই কোরআন সম্পর্কে অজ্ঞতার জন্যই তারা যে শুধু অজ্ঞ তা নয়, তারা যা জানে সেটা ভুল জানে। দেখেন দুইটা জিনিস, একটা হলো আপনি একটা জিনিস না জানতে পারেন, আপনি বলতে পারেন যে আমি জানি না, আর একটা হলো আপনি আনসার করছেন, ভুল আনসার করছেন, তার মানে আপনি জানেন না সেটা তো পরই, বরং আপনি যা জানেন সেটা ভুল জানেন। এটা কিভাবে সম্ভব? এটা আমাকে খুবই আপ্লুত করলো, আলোড়িত করলো যে এটা কিভাবে সম্ভব। তখন যেহেতু আমি নিজে বাংলাদেশে বড় হয়েছি, আমার কাছে এটা খুব বেশি আশ্চর্য হওয়ার কারণও ছিল না। তার কারণ আমি জানি যে বাংলাদেশের মানুষ, শুধু বাংলাদেশের বলা ঠিক নয়, বেশিরভাগ মুসলমানরাই কোরআন পড়ে না, কোরআনে কি আছে তারা জানে না। তাই আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ইসলামের যে শিক্ষাগুলো দিচ্ছি সেগুলো কোরআন বহির্ভূত শিক্ষা। হয়তো আপনাদের কাছে এই কথাটা শুনতে খারাপ লাগছে, বাট প্লিজ কনসিডার করেন সিরিয়াসলি। আমাদের সময় এসেছে সিরিয়াস থিঙ্কিংয়ের। আমি আপনার টপিক থেকে দূরে যাব না, কিন্তু দু একটা কথা বলা খুব দরকার। দেখেন প্রতিদিন ঘুম থেকে উঠে যখন দেখি যে যেদিকে তাকাই না কেন 2 বিলিয়ন মুসলিম হওয়া সত্ত্বেও 15 মিলিয়ন জিউসদের কাছে মুসলিমরা প্রতিনিয়ত মার খাচ্ছে, তখন প্রশ্ন জাগে কিভাবে সম্ভব, কেমন করে এটা সম্ভব? একটাই উত্তর আমি খুঁজে পাই, সেটা হলো যে উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই দিয়েছে, যে আল্লাহর রসুল আমাদের নবীজি আল্লাহর কাছে অভিযোগ করবেন আমাদের বিরুদ্ধে 25 নম্বর সূরা 30 নম্বর আয়াতে, হে আমার প্রভু, আমার লোকেরা এই কোরআন পরিত্যাগ করেছে। হয়তো বলবেন যে কোরআন পরিত্যাগ করার জন্যই কি এটা হলো? কোরআন পরিত্যাগ করার ফলাফলটা কি? কোরআন পরিত্যাগ করার ফলাফল হলো আমরা গোমরাহির মধ্যে পড়ে আছি, আমরা আল্লাহর গাইডেন্স বাদ দিয়ে জাহেলিয়াতের যুগের মানুষ যে অন্ধকারে ছিল, আমরা সেই অন্ধকারে পড়ে আছি। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা দলে দলে গোত্রে গোত্রে বিভক্ত হয়ে আছি।
কারণ আমরা কোরআনের গাইডেন্স ফলো করলে আমরা মনে করতাম দিস ইজ দ্য গাইডেন্স, কিন্তু যেহেতু আমরা কোরআনের গাইডেন্স ফলো করি না, অন্য গাইডেন্স ফলো করতে যে একজন বলছে এটা, একজন বলছে ওইটা, একজন বলছে এটা ঠিক, একজন বলছে ওটা ঠিক। দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন। এনিওয়ে, কামিং ব্যাক টু ইয়োর কোশ্চেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআনে কোনো মহিষী নারীর কথা উল্লেখ করেছেন যাদেরকে এক্সাম্পল হিসেবে দেখিয়েছেন? অফকোর্স আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখিয়েছেন, এবং সেই এক্সাম্পল দিতে যেয়েই আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরো ঘটনার বর্ণনা করেছেন। সূরা আত-তাহরিম ৬৬ নম্বর সূরা। এই ৬৬ নম্বর সূরা যদি আমরা পড়ি, এই ৬৬ নম্বর সূরায় সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন একটা অনেক কিছু বলার চেষ্টা করেছেন বলে আমি মনে করি, এবং সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করতে পারি, এবং তার সেই আলোচনা প্রসঙ্গেই আপনার এই দুইজন মহিষী নারীর কথা বলতে পারি যদি আপনার সময় হয়। আর যদি মনে করেন যে না, এই আলোচনার দরকার নাই, আমরা শুধুমাত্র দুইজন মহিষী নারীর কাদের নাম বলেছে সেটা নিয়েই আমরা সীমাবদ্ধ থাকতে পারি। আই ডো নট হ্যাভ এনি ক্লু, প্লিজ যেটা ভালো হয় আপনি সেটাই করুন। দেখুন, এই দুইজন মহিষী নারীর নাম এসেছে ৬৬ নম্বর সূরা আত-তাহরিমের ১১-১২ নম্বর আয়াতের দিকে। তার আগে এই সূরার একটা আয়াত আগে আবার দুইজন নারীর কথা, আমাদের নবীদের দুইজন স্ত্রীর কথা এসেছে, নাম এসেছে, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চেয়েছেন যে এই দুইজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা ছিল বিপথগামী, তারা নবীদের সাথে বিট্রায় করেছে এবং তার জন্য তারা দোজখে যাবে। নবীর স্ত্রী হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখিয়েছেন এই একই সূরাতে। সূরার শুরুর থেকে যদি আমরা একটু বলি, তারপর আমরা আসি এই কেন এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কী ধরনের মেয়েদের কোয়ালিটি থাকা দরকার যাদেরকে আপনি বিয়ে করবেন, এগুলো কিভাবে আসছে সেটা একটু বলি। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যে হে নবী, তুমি কেন তোমার জন্য হারাম করেছো যা আমি তোমার জন্য হালাল করেছি, তোমার স্ত্রীদেরকে খুশি করার জন্য। ক্লিয়ার করে এই আয়াত থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে কোনটা হালাল কোনটা হারাম এইটা দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই, নবীকে পর্যন্ত দেন নাই। তাই নবীজি তার স্ত্রীদেরকে খুশি করার জন্য যখন কোনো একটা হালাল জিনিসকে তার নিজের জন্য হারাম করেছেন, আল্লাহ সেটা ধমকের সুরে বলছেন, তুমি এটা কেন করেছো, এটা তুমি করতে পারো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমরা যখন প্রতিজ্ঞা করি, প্রতিজ্ঞা ভঙ্গের যে প্রতিজ্ঞা যদি কেউ ভঙ্গ করে তাহলে তার যে পানিশমেন্ট, তার যে ক্ষতিপূরণ হিসেবে কী করতে হবে সেগুলো আল্লাহ সুন্দর করে বলেছেন কোরআনের অন্য আয়াতে। সুতরাং নতুন করে আল্লাহর বলার দরকার নেই। এখান থেকে আমি যেটা বুঝি যে নবীজি তার কোনো একজন স্ত্রীকে খুশি করার জন্য কোনো একটা হালাল জিনিসকে হারাম করেছেন, এবং এখন যেহেতু আল্লাহ তাকে ধমকে সুরে বলছেন কেন এটা করেছো, তাকে এখন এই প্রতিজ্ঞাটা ভঙ্গ করতে হবে। যেহেতু স্ত্রীকে হয়তো একটা প্রতিজ্ঞা করেছে, তো প্রতিজ্ঞা ভঙ্গ করতে গেলে হি হ্যাজ টু ফলো থ্রু সাম, মানে তাকে কিছু যে প্রতিজ্ঞা ভঙ্গের যে নিয়মকানুন সেগুলো ফলো করতে হবে। সেগুলো কি সেটা আল্লাহ মনে করিয়ে দিয়েছে। আমি তো এগুলো আগের থেকে বলেছি, আপনারা যদি এটা জানতে চান সূরা বাকারাতে, সূরা মায়েদাতে এই নিয়মগুলো বলে দেওয়া হয়েছে যে প্রতিজ্ঞা ভঙ্গের নিয়ম কী। তো আমরা ওই দিকগুলো যাচ্ছি না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বলছেন যে কী আসলে ঘটেছে। ঘটনা হলো যে নবীজি তার কোনো একজন স্ত্রীকে একটা কথা বলেছেন, কোনো একটা গোপনীয় একটা কথা বলেছেন, যে শব্দটা এখানে এসেছে হাদিস বলেছেন। তো আমরা ওই দিকগুলো এখন যাব না, কারণ এটা একটা বিশাল আলোচনা হতে পারে। শুধু একটা ঘটনা বলেছেন। এখন যখন তার স্ত্রীকে একটা ঘটনা বললেন, সেটা তার পার্সোনাল ব্যাপার, প্রাইভেট ব্যাপার। দেখেন, এই প্রাইভেট ব্যাপার যখন আমি আপনার আসল প্রশ্নের উত্তর আসবো, কিন্তু এই দৃষ্টিকোণ থেকে অনেক কিছু আমাদের জানা দরকার। হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতর যে প্রাইভেট যে ব্যাপারগুলো, কথাবার্তাগুলো, সেগুলো একেবারে প্রাইভেট। এগুলো আপনি এখান থেকে আর কাউকে বলতে পারেন না, শেয়ার করতে পারেন না। কিন্তু এই একজন স্ত্রী অপর একজন স্ত্রীকে বলে দিলেন এই কথাটা। অপর স্ত্রীকে বলে দেওয়ার ফলে কথাটা কি হলো, প্রাইভেট জিনিসটা এখন ডিসক্লোজ হয়ে গেল অন্যদের কাছে।
প্রকাশ পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আবার এই প্রসঙ্গে বলে দিলেন যে তুমি এরকম করেছো কিনা, বলেছো কিনা বা হোয়াটএভার। নবীজি বললেন যে হ্যাঁ আমি এরকম কিছু বলেছি, কিন্তু আমি এটা বলি না, এরকম মানে পুরাটাই স্বীকার করেন না যে আমি এরকম বলেছি, এরকম বলি নাই। তার মানে এই স্ত্রী যখন অন্য একজন স্ত্রীর কাছে বলে দিয়েছেন তখন ডেফিনেটলি এটা একটু ডিস্টর্টেড হয়ে গিয়েছে, বাট আমরা ওই প্রসঙ্গে আজকে আর যাব না। তা এই যে বলে দেওয়াটা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এটা খুব খারাপ কাজ। সুতরাং ওই দুইজন স্ত্রীর প্রসঙ্গে এসে আল্লাহ বলতেছেন যে তোমরা যদি এখন তওবা করো, তওবা করে ভালো হয়ে যাও তাহলে ভালো, আর তোমরা যদি তওবা না করে এই নবীজির বিরুদ্ধে লড়তে যাও তাহলে জেনে রেখো যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সাপোর্ট হিসেবে আছেন, ফেরেশতারা আছেন, ঈমানদাররা নবীদের সাপোর্ট হিসেবে আছেন। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুঁশিয়ারি উচ্চারণ করতেছেন এই স্ত্রীদের বিরুদ্ধে, যে নবী যদি চায় তাহলে তোমাদেরকে ডিভোর্স দিতে পারে, আর ডিভোর্স যদি নবীজি দেয় তাহলে তোমাদের জায়গায় আমি আরও বেটার স্ত্রী তাকে এনে দিব। এই যে বেটার স্ত্রী এনে দিবে, এইটা পড়ার পরে আমি মনে করছি দিস ইজ অ্যাবসোলুটলি মাইন্ড ব্লগিং। যে নবীজির স্ত্রীরা তারা তো নিশ্চয়ই আমরা মনে করি যে তারা আমাদের আদর্শ, তাদেরকে আমাদের মেয়েরা ফলো করে, কিন্তু আল্লাহ বলতেছেন যে নবীজি যদি তাদের স্ত্রীদেরকে তাদের এই অপরাধের জন্য তালাক দিয়ে দেন তাহলে নবীজি তাদের জায়গায় আরও বেটার স্ত্রী এনে দিবেন। এবং কারা সেই বেটার স্ত্রী, কী তাদের গুণাবলী, সেটাই এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন। এবং সেই জিনিসগুলোই আমরা আজকে আপনি যে প্রশ্ন করেছেন সেই মানে সেখানে আমরা যাব। কী সেই গুণ, সেই বেটার স্ত্রীদের কী গুণ, আমরা সেই প্রসঙ্গে একটু পরে আসব। তার আগে আমি ঘটনাটা পুরো শেষ করি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউ করেছেন যে যারা মুনাফিক বা যারা কাফের তাদের বিরুদ্ধে নবীজিকে যেন কঠোর হতে হয়, কঠোর হওয়ার জন্য বলেছেন। এবং আরও একটু হুঁশিয়ারি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা উদাহরণ টেনে নিয়ে আসছেন এই ঘটনা প্রসঙ্গে। সেই উদাহরণটা হলো লূত আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ বলতেছেন যে দেখো এই লূত আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী তারা আমার দুইজন প্রিয় বান্দার স্ত্রী হওয়া সত্ত্বেও তারা বিলিভার ছিল না, তারা অবিশ্বাসী, এবং তারা এই আমার নবীজির এই প্রিয় বান্দাদের সাথে তারা বেঈমানি করেছে, বিট্রে করেছে, এবং যার জন্য তারা দোজখবাসী হয়ে যাবে, মানে তার জন্য তারা শাস্তি পাবে পরকালে। এবং নবী তাদের জন্য কিছু করতে পারবেন না। লূত আলাইহিস সালামও তার স্ত্রীর জন্য কিছু করতে পারবেন না, নূহ আলাইহিস সালামও তার স্ত্রীর জন্য করতে পারবেন না। এখান থেকে এই আয়াত পড়ার পরে আমাদের যেটা মনে হলো যে আমাদের নবীজির স্ত্রীরা, দুইজন স্ত্রী কিছু ভুল করেছে। একজন যেমন ডিসক্লোজ করে দিয়েছে একটা কথা অন্যকে, এবং সেখানে তারা দুইজন যে কাজটা করেছে এটা অ্যাবসলিউটলি ভুল কাজ, এটা পানিশেবল কাজ, এবং সেটা যে কত পানিশেবল, কত বড় ভুল সেটা বলতে যে আল্লাহ বলতেছেন যে নবী চাইলে তাদেরকে ডিভোর্স দিতে পারেন। আর তারপরে উদাহরণস্বরূপ নিয়ে আসতেছেন যে দেখো নবীর স্ত্রী হলেই যে তাদেরকে ফলো করা যাবে তেমনটি নয়। তাই আল্লাহ বলছেন যে লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী, তারা নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা ছিল বিপদগামী, তারা বিট্রে করেছে নবীদের সাথে, তাই তারা শাস্তি পাবে পরকালে। এখান থেকে যে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার, যে আমি সেই ঘটনায় ফিরে যাই, আমাদের মেয়েদেরকে কাছে যখন প্রশ্ন করেছিলাম, তারা আল্লাহ রাব্বুল আলামিন যে নারীদের কথা বলেছে কোরআনে, আমরা আসবো একটু পরে, তাদের নাম না বলে আমাদের নবীর দুজন স্ত্রীর কথা বলেছেন, স্ত্রীদের কথা বলেছেন যে তারা হলো আমাদের তাদেরকে অনুসরণ করতে হবে। কিন্তু এই সূরায় এই আয়াতগুলো থেকে আমরা যেটা দেখি যে নবীর স্ত্রী হলেই তাদেরকে অনুসরণ করা যাবে না। কারণ লূত আলাইহিস সালামের স্ত্রী নবীর স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী নবীর স্ত্রী, সো নবীর স্ত্রী হলেই তাদেরকে ফলো করা যাবে না। ফলো করার জন্য কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার দুইজন মহিষী নারীর
নাম নিয়ে আসছেন এক্সাম্পল হিসেবে, বলতেছেন যে বিশ্বাসীদের জন্য এক্সাম্পল হিসেবে দুইজন মহিষী নারীর নাম নিয়ে আসছেন। একটা আয়াতে একজন আর আরেকটা আয়াতে আর একজনের নাম। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন ফেরাউনের স্ত্রীর কথা। আপনারা চিন্তা করে দেখেন, ফিরাউন ছিল সবচেয়ে বেশি শক্তিশালী একজন নির্যাতক, যে কি করেছে বনি ইসরায়েলীদেরকে হেন কোনো অত্যাচার নাই করে নাই, সবচেয়ে জঘন্যতম অত্যাচার করেছে। কি করেছে সে? তার যে কোনো মেয়ে বাচ্চাদেরকে বাঁচিয়ে রেখেছে, ছেলে বাচ্চা হলে তাদেরকে মেরে ফেলেছে। এটা করেছে ফেরাউন। আর সেই ফেরাউনের স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বাসী মেয়েদের জন্য, বিশ্বাসীদের জন্য একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছেন। এবং মানে তাহলে এখান থেকে আরও অনেক কিছু আমরা দেখেন শিখতে পারি। সেটা হলো, আমাদের অনেক সময় আমরা অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি একজন ভালো মানুষ, ভালো মহিলা, আমি আল্লাহর পথে আছি, কিন্তু আমার হাজব্যান্ড খারাপ, আমি কি এই হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে চলে যাব কিনা, আমি কি এই হাজব্যান্ডের ঘর করতে পারবো কিনা। আমি ফতোয়া দেওয়ার মালিক আমি নই, ফতোয়া দেওয়ার আমাদের কাজ নয়। আমি শুধু কোরআন থেকে কি বুঝি সেগুলো আপনাদের সাথে এক্সপ্লেন করি। কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে ডিভোর্স, যদি আপনার সেই হাজব্যান্ড মানে বিপদগামী হয়েও থাকে, তাহলে তো ডিভোর্স দেওয়ার কোনো কারণ আল্লাহ এখানে বলছেন না। তাহলে তো আল্লাহ ইজিলি বলতে পারতো ফিরআউনের স্ত্রী, ফিরআউনকে ডিভোর্স দিয়ে একটা কিছু করতে। কারণ ফিরআউনের স্ত্রীকে আল্লাহ দেখাচ্ছেন আমাদের একজন এক্সাম্পল হিসেবে বিশ্বাসীদের। এগেন আমি আমার মতামত বেশি প্রকাশ করতে চাই না এখানে, আপনারা নিজেরা চিন্তা ভাবনা করবেন। তাহলে ফিরআউনের স্ত্রী হলো একজন মহিষী নারী, যার এক্সাম্পল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এবং ফিরআউনের স্ত্রী কি দোয়া করেছেন আল্লাহর কাছে, যে হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বেহেশতে আমার জন্য একটা ঘর তৈরি করো, এবং এই অত্যাচারী ফিরআউন থেকে আমাকে তুমি রক্ষা করো। এটাই তাহলে একজন অত্যাচারী শাসকের ঘরে থেকেও সে বিশ্বাসী হতে পারে। বিশ্বাসী হওয়ার জন্য আপনার আশেপাশের পরিবেশকে আপনি দোষারোপ করা যাবে না, কারণ আপনি যেখানে থাকেন না কেন আল্লাহর সাথে আপনার যোগাযোগ রাখতে পারেন। সেকেন্ড যে মহিষী নারীর কথা এসেছে সেটা হলো ঈসা আলাইহিস সালামের মা মেরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মেরিকে একজন এক্সাম্পল হিসেবে, যে মেরি আল্লাহতে এত সুন্দরভাবে বিশ্বাস করেছেন। শুধু বিশ্বাস করেন না, সে ছিল ওয়ান অফ দ্য অবিডিয়েন্ট পারসন, যে আল্লাহ সব কিছুই বিশ্বাস করেছেন। তাহলে আমি ডিটেলস আর যেতে চাই না। কোরআনের দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মহিষী নারীকে আমাদের জন্য এক্সাম্পল হিসেবে দেখিয়েছেন, আমাদের মেয়েদের জন্য এক্সাম্পল হিসেবে দেখিয়েছেন। সেই দুইজন নারী হলো, একজন হলো ফেরাউনের স্ত্রী, আর একজন হলো ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, যাকে কোরআনে আমরা মেরি বলে জানি, মরিয়ম বলে জানি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে তো আমাদের কাকে আদর্শ হিসেবে দেখতে পারি সেটা সিলেক্ট হলো, হুইচ ইজ এ ভেরি বিগ স্টেপ আই থিঙ্ক। তো যদি আমার আগ্রহ হয় তাদের সম্বন্ধে একটু ডিটেলস জানতে, যে তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী ছিল, যাতে করে আমি আমার জীবনে ওটা ইনকর্পোরেট করতে পারি, আমি এই মানুষগুলোর সম্বন্ধে আরও বেশি জানবো কীভাবে? আপনি কি মনে করেন বাইবেলে এই ধরনের ঘটনা আছে, বা কোনো সোর্স থেকে, বা কোরআনে যতটুকু আছে অতটুকুকেই চিন্তা করে আমি ওনাদের গুণ সম্বন্ধে একটা ভিজুয়াল ধারণা নিতে পারি? দেখেন, কোরআনে মেরি সম্পর্কে, মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে অনেক কথা বলা আছে। একটা সূরাই আছে কোরআনের মরিয়ম নামে, সূরা মরিয়ম নামে। সো আপনারা যদি মরিয়ম সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই সূরা মরিয়ম পড়বেন, বা কোরআন পড়লে মেরি সম্পর্কে, মরিয়ম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। দেখুন, এই প্রসঙ্গে বলি, আমাদের ধর্মগুরুরা আমাদের মেয়েদেরকে অনেকেই বেশি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার বিপক্ষে বলে, মেয়েদের বেশি পড়াশোনা করার দরকার নাই, ঘরের বাইরে যাওয়ার দরকার নেই, অনেক কিছু বলে। আমরা এই জিনিসগুলোতে বেশি যাব না আজকে, আমরা সীমাবদ্ধ থাকার চেষ্টা করব আমাদের ইয়েতে। দেখুন, কোরআন পড়লেই আপনি দেখবেন মরিয়ম আলাইহিস সালামকে ছোটোবেলায় তার মা, তার বাবা
কীভাবে লেখাপড়া শিখিয়েছেন? তাকে একটা বোর্ডিং স্কুলে দিয়েছেন। কারণ মরিয়ম আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম যখন তার পেটে ছিলেন, গর্ভবতী ছিলেন, তখন আল্লাহর কাছে বলেছিলেন যে হে আল্লাহ, আমি আমার গর্ভে যা আছে সেটা তোমার জন্য আমি কোরবানি করবো আর কি, তোমার জন্য আমি সুপর্দ করব। যখন মরিয়ম আলাইহিস সালাম একজন মেয়ে হিসেবে জন্মালেন, তখন মরিয়ম আলাইহিস সালামের মা বলছেন যে হে আল্লাহ, আমি তো একজন মেয়ে সন্তান জন্মেছি। আল্লাহ উত্তর দিচ্ছেন কোরআনে যে আমি তো জানি যে তুমি কি জন্মিয়েছ, এবং একজন ছেলে আর একটা মেয়ে তো একই জিনিস না, সেটা আমরা জানি। এবং মরিয়ম আলাইহিস সালামকে ছোটোবেলায় তার বাবা মা দিয়ে এসেছেন বোর্ডিং স্কুলে পড়াশোনার জন্য। কার আন্ডারে দিয়েছিলেন? জাকারিয়া আলাইহিস সালামের ওখানে দিয়েছেন যে তুমি সেখানে থেকে পড়াশুনো করো। তাহলে একটা মেয়ের পড়াশুনো করা যে কতটা ইম্পর্ট্যান্ট, সেটা তো মরিয়ম আলাইহিস সালামের জীবন থেকে আমরা দেখতে পারি। এবং সে পড়াশুনো করার জন্য বাসার বাইরে তাকে বোর্ডিং স্কুলে দিয়ে আসলেও তো কোনো অসুবিধার কিছু নাই। These are the examples that we can learn. So মরিয়ম আলাইহিস সালামের কথা প্রচুর বলা হয়েছে কোরআনে, আপনারা এটা পড়তে পারেন। আর ফেরাউনের স্ত্রী সম্পর্কে অন্য কোথাও তেমন কিছু বলা হয় নাই। তবে আমি শুধু একটা জিনিস মনে করে দিতে চাই এখানে। দেখুন, ফেরাউনের স্ত্রী সেই সময়কার সবচেয়ে প্রভাবশালী একজন রাজার স্ত্রী, তাকে দেখানো হচ্ছে আমাদের এক্সাম্পল হিসেবে। আপনাদের কি মনে হয় ফেরাউনের স্ত্রী ঘরের মধ্যে বন্দী হয়ে 4 দেওয়ালের মধ্যে আটকে থাকতেন, ঘরের বাইরে যেতেন না? এই ধরনের কথাবার্তা এগেন কোরআনে বলা না, এটা জাস্ট আমরা আমাদের মনের প্রশ্ন থেকে আপনাদেরকে প্রশ্ন করতে পারি। কিন্তু যে জিনিসটা আপনি বলছেন যে কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে এই মহিষী নারীদের, সেটা ডিটেলস এভাবে এই সূরাতে না বললেও এই সূরাতে যে আয়াতটার কথা বলছিলাম, যে 5 নম্বর আয়াতের যেটা আল্লাহ বলছেন যে নবীজি যদি তার স্ত্রীদেরকে ডিভোর্স দিয়ে দেন তাহলে তাদের জায়গায় বেটার ওয়াইফস এনে দিবেন। সেই বেটার ওয়াইফসের কী ক্যারেক্টারিস্টিক সেটা আল্লাহ 5 নম্বর আয়াতে বলেছেন, সেটা আমরা ডিসকাস করতে পারি। দ্যাট ওয়াজ গোয়িং টু বি মাই কোশ্চেন্স, যে আমরা এখন সিলেক্ট করব অথবা আমরা জানতে চাই যেগুলো আল্লাহ কর্তৃক রেকমেন্ডেড বেটার ক্যারেক্টারিস্টিক্স, ভালো গুণ, সচ্চরিত্র। দেখুন, মেয়েদের ব্যাপারে এখানে আল্লাহ রাব্বুল আলামিন 8টা গুণের কথা বলেছেন, যে বেটার ওয়াইফসের সেই 5 নম্বর আয়াতে 8টা গুণের কথা আসছেন। আমি প্রথমে এই গুণগুলো উল্লেখ করি, তারপরে আমরা একটা করে হয়তো এক্সপ্লেন করতে পারবো। একটা বলছেন মুসলিমাতিন, মমিনাতিন মানে মমিন, মুসলিম হতে হবে, মমিন হতে হবে। কানিতাত আমরা অর্থ একটু পরে আসবো। তারপরে বলছেন তাইবাতিন, তওবাকারী হতে হবে। আবিদাতিন, উপাসনাকারী হতে হবে। এই হলো 5টা গুণ মোটামুটি একই ধরনের আমরা বলতে পারি। মুসলিমাতিন, মমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, এগুলো একটু পরে আলোচনা করব। আর পরের যে 3টা শব্দ আসছে সেটা হলো সাইহাতিন, থাইবাতিন, আবকারা। এই প্রথম 5টা নিয়ে তেমন কোনো প্রশ্ন নাই। প্রথম 5টা দেখেন, আপনি যে কোনো তর্জমা পড়লে প্রথম 5টা সবাই একই তর্জমা করেছে, কারণ প্রথম 5টা ঘুরে ফিরে একই ধরনের ক্যারেক্টারিস্টিক্স। আমরা যদি আসি মুসলিমাতিন, মুসলিম কারা? যারা এগেন সবগুলোই কিন্তু আরবি শব্দ, আমাদেরকে বুঝতে হবে। আমরা মুসলিম বলতে শুধুমাত্র মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যারা পড়ে এরাই সব মুসলমান ঘরে জন্মালে। দ্যাট ইজ নট ট্রু। আমরা এগুলো এর আগে ডিসকাস করেছিলাম। মুসলিমাতিন বলতে যারা আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে। তারপরে মমিনাতিন, মমিন কারা? মমিন হলো যাদের বিশ্বাসের ভিত্তিটা অনেক সুদৃঢ়, তারা হলো মমিনাতিন। তারপরে বলছেন কানিতাত কারা? এই যে আমরা যে বলতেছিলাম মরিয়াম সম্পর্কে, এই মরিয়ামকে উল্লেখ করতে যে এই একই সূরায় শেষ আয়াতে মরিয়ামকে উল্লেখ করতে যে আল্লাহ এই শব্দটা ইউজ করেছেন, যে মরিয়াম কানিতাতিনের যে জিনিসটা সেটা মরিয়ামের ভিতর ছিল। অনেকে এটা তর্জমা করেছেন ওবিডিয়েন্ট হিসেবে, যে খুবই আল্লাহর ওবিডিয়েন্ট, পায়াস, ডিউটিফুল, যেভাবে আপনারা বলেন না কেন, ঘুরে ফিরে একই। মানে যে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি বিশ্বাসটা তাদের সুদৃঢ়, আল্লাহর প্রতি যা কিছু আল্লাহ বলেছেন সেই জিনিসগুলো সে ডিউটিফুলি পালন করে, অবিডিয়েন্ট, এগুলো ঘুরে ফিরে একই ধরনের আমি মনে করি।
তারপরের 4 নম্বর এবং 5 নম্বর, যেটা 4 নম্বর আসছে তাইবাতিন, তওবাকারী। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনারা যারা বিবাহিত তারা এই জিনিসটা বুঝবেন। আমাদের এগেন আমি জেনেরিক্যালি কোনো মেয়েদের এগেনস্টে কিছু বলছি না, কিন্তু এই মেয়েদের ভিতর দেখবেন একটা মানে বিবাহিত মেয়েদের ভিতর হাজব্যান্ডরা বুঝতে পারবেন যে তারা যে ভুল করে এটা তারা স্বীকার করতে তেমন চায় না। মানে সবসময় দেখবেন হাজব্যান্ডই মনে করে আই এম সরি, আমি ভুল করেছি। ভুল যদি আপনি স্বীকারই না করেন তাহলে তো তওবা করার প্রশ্ন আসছে না। এবং এখানেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদের সম্পর্কে বলছে যে তোমরা যে ভুল করেছো, তোমরা যদি এখন তওবা করো সঠিকভাবে, দেন ইট ইজ ওকে, রিপেন্ট করলে ঠিক আছে। কিন্তু রিপেন্ট যদি না করো তাহলে নবীজি তোমাদেরকে ডিভোর্স দিতে পারে, তোমাদেরকে এটা করতে পারে। সেই তাইবাতিন তওবাকারী, যে জীবনে চলার পথে স্ত্রীরা হোক হাজব্যান্ডরা হোক ভুল করতে পারবো, যেই মাত্র আমরা ভুল করব সেই আমরা যেন তওবা করে নেই আল্লাহর কাছে সিনসিয়ারলি, যে আল্লাহ আমি এটা ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও। তারপরে হলো আবিদাতিন। আবিদ সেই একই শব্দ আবুদ থেকে আমরা সূরা ফাতিহায় যেমন দাঁড়িয়ে বলি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করছি, তোমারই কাছে সাহায্য চাইছি। আবার ওই 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ যেমন বলেছেন যে আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তো এখানে যে শব্দটা আসছে আবিদাতিন, তার মানে সেই উপাসনা করা, আল্লাহরকে সার্ভ করা। আর আল্লাহকে সার্ভ করার কি ব্যাপার সেটাও আমরা এর আগে ডিসকাস করেছি। তাহলে আমরা ঘুরে ফিরে যে 5টা শব্দ এখন বললাম, একটা হলো মুসলিমাতিন, মুমিনাতিন, মানে মুসলিম হতে হবে, মুমিন হতে হবে, কানিতাতিন, তারপরে তাইবাতিন, আবিদাতিন। এই 5টা একই ধরনের আমি মনে করি। মেন কথা হলো যে যারা আল্লাহর কাছে সুপর্দ করেছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, যারা শুধুমাত্র বিশ্বাস করে না, তারা আবার সেই অনুযায়ী কাজও করে, মানে তাদের তা না হলে তো আবিদাতিন আসছে না। মানে ইউ হ্যাভ টু সার্ভ, আপনাকে সার্ভ করতে হবে, সেই সার্ভ করার যে জিনিসগুলো সেগুলো করতে হবে। তারপরের যে 3টা শব্দ আসছে সাইহাতিন, থাইবাতিন অ্যান্ড আফকারা। এই সাইহাতিন শব্দটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমি যতগুলো বাংলা তর্জমা আমার কাছে আছে আমি দেখার চেষ্টা করেছি, সবগুলোতেই বাংলাতে তর্জমা করেছে রোজাকারী, সাওমকারী, মানে যারা রোজা পালনকারী। কিন্তু সাইহাতের সাথে সাওমের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আমি কেন এই জিনিসগুলো বলছি, কারণ সামহাও আমাদের তর্জমাকারীরা কিভাবে করেছে আমি জানি না। ইভেন সৌদি আরব থেকে যে বাংলা তর্জমাটা করা হয়েছে সেখানেও এই সাইহাতের তর্জমা রোজাকারী হিসেবে দেখানো হয়েছে, কিন্তু সাইহাতের সাথে রোজার কোনো সম্পর্ক নেই, সাওমের কোনো সম্পর্ক নাই। ইভেন কিছু কিছু ইংরেজি তর্জমাকারীও একই কাজ করেছে। কেন করেছে আমি জানি না, কিভাবে করেছে তাও জানি না, বলতে পারি না। কিন্তু সাইহাতের অর্থ হলো যে অ্যাক্টিভ ইন দ্য সোসাইটি, যারা অ্যাক্টিভ। মনে করেন আপনার সেই অ্যাক্টিভ হওয়ার মানে কি, আর একটা মানে হতে পারে যে যারা ট্রাভেল করতেছে, ট্রাভেলিং আর কি, মানে মনে করেন আপনার নিজস্ব কাজকামের জন্য আপনার কিছু কোথাও যেতে হবে। অনেকেই তর্জমা করেছেন যে এটা নবীজি যখন ট্রাভেল করে তার সাথে তাকে যেতে হবে, ট্রাভেল করতে হবে, হতে পারে। বাট এই সাইহাত হলো অ্যাক্টিভ ইন দ্য সোসাইটি, মানে হলো আপনি যখন একটা বাসার স্ত্রী, একটা বাসার নারী, তখন তো আপনার সেই পরিবারের দেখাশোনার জন্য অনেক কিছু করতে হতে পারে। সেটা আপনার টুকটাক এটা কেনাকাটা করার জন্য যেতে হতে পারে, আপনার ঘরের বাইরে অবশ্যই যেতে হতে পারে আপনার পরিবারের মানে প্রয়োজনে। সেখানেই সেই জিনিসটাই বলা হয়েছে অ্যাক্টিভ ইন দ্য সোসাইটি, যে শি ক্যান অলসো ট্রাভেল টু অ্যান্ড ফ্রম, শি ক্যান মুভ অ্যারাউন্ড অল দিস থিং। সাইহাত এর সাথে রোজার কোনো সম্পর্ক নাই। তারপরে যে 2টা শব্দ আসছে থাইবাত এবং আফকারা, অনেকেই তর্জমা করেছেন থাইবাত এবং আফকারাকে যে বিধবা এবং কুমারী হিসেবে। যে এই আয়াতটা আমি বহুবার পড়ার চেষ্টা করেছি, এই আয়াতের প্রসঙ্গগুলো পড়ার চেষ্টা করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন যে নবীজি যদি তোমাদেরকে ডিভোর্স দেয় তাহলে তোমাদের জায়গায় আমি ভালো স্ত্রী এনে দিব, এবং ভালো স্ত্রীর গুণ সেই একই আয়াতে বলতেছেন। সেই গুণ বলতে যেয়ে 8টা শব্দ আসছে। তো একজন বিধবা এবং কুমারী কি করে গুণ হতে পারে এটা আমার মাথায় আসে না। সুতরাং এই যে তর্জমা করেছেন সেটাকে আমি ব্যক্তিগতভাবে আমি সেই তর্জমাটা গ্রহণ করি না, কারণ আমি এর অনেকগুলো তর্জমা পড়েছি এবং অনেকেই
এটাকে বিধবা এবং কুমারী হিসেবে বলেন নাই, কিন্তু অনেকেই বলেছেন বিধবা এবং কুমারী হিসেবে। সো তাহলে আমি কি হিসেবে দেখেছি? আমি দেখেছি থাইবাতের অর্থ হলো রেসপন্সিভ। মনে করেন এই যে এর আগের যেটা বলছে সাইহাত, যে ট্রাভেল করতেছে, ট্রাভেল করে কোথাও শুধু যাচ্ছে না, সে আবার ফিরে আসতেছে, মানে শি ইজ অলসো রেসপন্ডিং টু দ্য নিড অফ দ্য ফ্যামিলি। সো এই জন্য এটাকে রেসপন্স হিসেবে অনেক তর্জমাকারী করেছে, এবং আমি মনে করি ইট ইজ রেসপন্সিভ। তার মানে একজন স্ত্রী, ভালো স্ত্রী, সে শুধু ঘরের মধ্যে বসে পড়ে থাকছে না, ঘরের মধ্যে বসে কিছু করছে, শি ইজ টেকিং কেয়ার অফ দ্য ফ্যামিলি, এবং সেই টেক কেয়ার করার জন্য শি মে হ্যাভ টু গো, মানে তাকে হয়তো ট্রাভেল করতে হবে, তাকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে অনেক কিছুতে, এবং তাকে রেসপন্সিভ হতে হবে, যা কিছু নিড সেই ব্যাপারে রেসপন্সিভ হতে হবে। আর আপ করার অর্থ হলো ফোরমোস্ট, বা আর্লি রাইজার হতে পারে, ইয়ংও হতে পারে। এই শব্দটার অর্থ ফোরমোস্ট মানে হলো কি, যে আপনার পরিবারের একটা কিছু দরকার, অন্য একজন আপনাকে বলে দিচ্ছে না যে এইটা দরকার, আপনি এটা করেন, আপনি নিজের থেকেই এটা বুঝতে পেরে আপনি করতেছেন। তার মানে ইউ আর অ্যাক্টিভলি পার্টিসিপেটিং ইন দ্য ফ্যামিলিজ নিড, আপনার পরিবারের যা কিছু দরকার। এখান থেকে সহজভাবে আমি যেটা বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন যে 8টা গুণের কথা এই আয়াতে বলেছেন, সেই 8টা গুণের 5টা একই ধরনের শব্দ, বাকি 3টা অলমোস্ট একই ধরনের শব্দ। সো প্রথম 5টা শব্দ হলো মেনলি যে যারা আল্লাহতে বিশ্বাস করতেছে, এবং যারা আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করতেছে এবং সেই অনুযায়ী কাজ করছে, শুধুমাত্র বিশ্বাস করেই থাকছে না, সেই অনুযায়ী কাজ করছে, যদি কোনো ভুল করে তওবা করছে, এবং উপাসনা করা মানে সার্ভ করছে আল্লাহকে সঠিকভাবে। এটাই হলো প্রথম 5টা শব্দ। আর পরের 3টা শব্দের মেন জিনিস হলো যে দে আর অ্যাক্টিভ ইন দ্য সোসাইটি, তার মানে শুধু পরিবারের টেক কেয়ার করতেছে যেমন, সেটা তার আশেপাশের যারা আছে তাদেরও যদি কোনো কিছু দরকার হয়, শি ইজ কাইন্ড অফ এ লিডার, শি ইজ লিডিং দ্য সোসাইটি অলসো, কাইন্ড অফ এ লিডার। সো এবং তার পরিবারের যা কিছু দরকার সে ব্যাপারে সে রেসপন্স করতেছে, শি ইজ টেকিং কেয়ার অফ ইট, এবং সে নিজের থেকেই এগিয়ে যাচ্ছে যা কিছু দরকার। এই ধরনের কথাবার্তা আল্লাহ রাব্বুল বলছেন। সো আপনারা যদি বিয়ে করতে চান, যখন বিয়ের ব্যাপারে এই জিনিসগুলো খেয়াল করবেন যে সে যেন ডেফিনেটলি আল্লাহর যে গাইডলাইন, আল্লাহতে বিশ্বাস করা শুধু নয়, আল্লাহ যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী নিজের জীবনকে সে চালিত করবে, এবং শি উইল বি অলসো অ্যাক্টিভ, সে ফ্যামিলির টেক কেয়ার করবে, তার প্রয়োজনে যা কিছু দরকার ফ্যামিলির চাহিদা সে পূরণ করবে, এবং নিজের থেকেই সে প্রোঅ্যাক্টিভলি অনেক কিছুই করবে। এই জিনিসগুলো কথায় আল্লাহ বলেছেন এই আয়াতে বলে আমি মনে করি। ওকে, আমি কি আমার পার্সপেক্টিভিটি শেয়ার করবো যে ফরমোস্টের ক্ষেত্রে আপনার কি ব্যাকিংস আছে কি না, মানে যেটা উইডো বা মানে বিধবার কথা যেখানে বলা হয়েছে, আপনি যেটা মনে করেন যে ফরমোস্ট, কেন মনে করেন আপনি, কিসের ভিত্তিতে? না, উইডোর কথা বলা হয়েছে, থাইবাতের অর্থ বলা হয়েছে উইডো, আর আপকার অর্থ করেছে যে কুমারী। সো আপকার অর্থকে আমি মনে করি ফরমোস্ট, আর থাইবাতের অর্থ আমি মনে করি রেসপন্সিভ। হয় না, আমি এই জন্য মনে করি যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নবীর স্ত্রীদেরকে, যে আপনি নবী যদি তালাক দেয় তাহলে ভালো স্ত্রী এনে দিব, তাদের এই ধরনের গুণ হতে হবে। তো সেই একজন নারীর গুণ হিসেবে উইডো এবং কুমারী একটা নারীর গুণ হতে পারে না। সো যেহেতু এটা হতে পারে না, আর কোরআনের বিভিন্ন আয়াতে উইডো এবং কুমারী বলতে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো এই থাইবাত এবং আপকারা ব্যবহার করা হয় নাই। দেখেন আপকারা দেখেন আবু বকর, এই যে একই শব্দ বকর যে শব্দ, এখানে সেই বকরই আসছে। আপকারা আরবি শব্দটা তো এমন, মূল শব্দটা বকর। সো সব বাবারাই তো কুমারী মেয়ের বাবা, রাইট? তা এখন কুমারী হিসেবে তো বলা হয় না এখানে, যে ফরমোস্ট মানে শি ইজ অ্যাক্টিভ, শি ইজ প্রোঅ্যাক্টিভ, সামথিং লাইক দ্যাট, এইভাবে আর কি আমি মনে করি। বাট এখানে যেহেতু আমি আরও অনেকগুলো ট্রান্সলেশন পড়েছি, সেই ট্রান্সলেশনের ভিত্তিতেই আমি এটা মনে করি আর কি।
থ্যাংক ইউ সো মাচ। আমি যেহেতু ডিসকাশনে অ্যাজ পার্ট অফ দিস ডিসকাশন, আমি এই বিষয়ে একটু আলাদাভাবে চিন্তা করেছিলাম। অনেকেই বলে স্পেশালি ফর ওম্যান, বাংলাদেশি পার্সপেক্টিভ থেকেও দেখা যায় যে বিয়ের আগে একজন কুমারী মেয়ে যেভাবে একটা ড্রিম কনস্ট্রাক্ট করে যে আমার হাজব্যান্ড আমার সকল চাহিদাগুলো পূরণ করবে এবং সকল না পাওয়া জিনিসগুলো পূরণ করবে, ইটস লাইক একজন রাজকুমার ঘোড়ায় করে এসে আমাকে নিয়ে যাবে। সো দেন শি উইল হ্যাভ এ লট অফ এক্সপেকটেশনস, and when maybe they will bombard you with their expectations, then your life will be kind of like hell. So যখন একটা মেয়ে অকুমারী, it's like she already has some experiences and she will have very less expectations and you will have a smooth life. At the same time, ফেরাউনের স্ত্রী ওখানে চাচ্ছে যে আল্লাহ আমাকে একটা ঘর বানিয়ে দাও এবং এই মানে জালিমের কাছ থেকে মুক্তি পাই, সামথিং লাইক দ্যাট। তো উনি তো তখন চলে আসলেন, আল্লাহ ওনার দোয়াটা কবুল করলেন এবং উনি একজন উইডো হয়ে আসলেন। সো তিনি তো ভালো নারী হিসাবে আসলেন। সো ইট ক্যান বি এ ক্যারেক্টারিস্টিক্স অ্যাজ ওয়েল। এটা আমার ম্যাচুর চিন্তা ছিল ওই সময়, আমি জাস্ট রেজিস্ট করতে পারলাম না জিজ্ঞেস করতে। শিওর, এটা এগেন যেহেতু আমরা এই জিনিসগুলো খুব ডিপলি চিন্তা করে আমাদের ভিতর বিভেদ করারও কোনো কারণ নাই। এটা কেউ যদি মনে করে যে হ্যাঁ এটা উইডো এবং কুমারী হতে পারে, কোনো অসুবিধার কিছু নাই। ওকে, তো আই গট এ ভেরি বিউটিফুল ক্যারেক্টার ইনসাইট ফ্রম দিস ডিসকাশন। আমিও বেশিরভাগ তর্জমাতে দেখতেছি যে যেই জিনিসগুলো সচরাচর সবাই করে, রোজা তো পালন করেই, আবার অনুগতা বা আল্লাহর ওরশিপ করে, আবার রোজা পালন করে, ওরশিপেও তো রোজা পালনের মধ্যে পড়ে, আবার ডিউটিফুল, মানে সব কিছুই মনে হচ্ছে যে একটা জগা খিচুড়ি অবস্থা আই থট। বাট যদি আপনার ভাষ্য মতে উইথ প্রপার রিসার্চ রাইট হয়, দেন আমি রিয়ালিটির সঙ্গে জিনিসগুলোকে কানেক্ট করতে পারছি যে কী রকম হতে পারে একজন নারী যার কিনা দায়ী টাইপ ক্যারেক্টারিস্টিক্স আছে, সমাজে যাচ্ছে এবং প্রোঅ্যাক্টিভ ইন এ লট অফ সেন্স। সো আমাকে অনেক কিছু থেকে রিলিফ দিবে, রাইট? সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস। আমি অবশেষে জানতে চাবো, আই হ্যাভ অল দ্য অ্যান্সার্স হুইচ আই হ্যাভ এক্সপেক্টেড। এই বিষয়ে যদি আরও কিছু ভ্যালু অ্যাড করতেন। অ্যাট দ্য সেম টাইম আমার একটা লেজুর কোশ্চেন, যে আমরা কি এরকম কোনো সেশন করতে পারি কি না কিছু বয়েজ ক্যারেক্টারিস্টিক্স ফর গার্লস, ছেলেদের জন্য কী ক্যারেক্টারিস্টিক্স দরকার একজন মেয়ের কাছে? সো অবশ্যই করতে পারি। অ্যাগেন আমরা একটা সেশন করেছিলাম যে আমাদের মেন ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করা হলো ইমানের একটা বড় দিক। আমাদের কোরআন কন্টিনিউয়াসলি বলছে আমাদের ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করা। তো যেহেতু আজকে আমরা মেনলি কথা বলছি যে আপনারা বিয়ে করতে চান, কী ধরনের মেয়ে বিয়ে করতে চান, এই প্রসঙ্গে আমি কতগুলো জিনিস আমি বলতে চাই। দেখেন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির স্ত্রীদেরকে রিপ্লেস করার ব্যাপারে, ডিভোর্স দিলে কী ধরনের মেয়ে বিয়ে করব সেই কথাগুলো আসছে। কিন্তু এটা যদি এই ক্যারেক্টারিস্টিকগুলোই যদি মেয়েদের ক্ষেত্রে না বলে আমরা ছেলেদের ক্ষেত্রে বলি, তাহলে কি কোনো সমস্যা আছে? আই ডোন্ট থিঙ্ক সো। আমি তো মনে করি এই এক্স্যাক্ট ক্যারেক্টারিস্টিকগুলো আপনারা যদি যেসব মেয়েরা আমাদের কথা শুনছেন, আমি বলবো যে আপনারা যদি বিয়ে করার সময় এমন একটা ছেলে খোঁজেন যার ভিতরে এই ক্যারেক্টারিস্টিকগুলোই আছে। মুসলিম হতে হবে, তাকে মুমিন হতে হবে, কানিতাত মানে তাকে ওবিডিয়েন্ট হতে হবে, আল্লাহ যা কিছু বলছে সেই ব্যাপারে সে ডিউটিফুল, ওবিডিয়েন্ট, তওবাকারী হতে হবে। সে যদি ভুল করে সে তওবা করবে, আবিদাতিন মানে সে উপাসনা করবে সবসময়, আল্লাহর সেবা, আল্লাহ যেভাবে বলেছে সেভাবে করবে। তারপরে যে জিনিসগুলো, যে তিনটা আয়াত ভার্স আসছে, শব্দ আসছে, সাইহাত, সে অ্যাক্টিভ ইন দ্য সোসাইটি হবে। একটা ছেলে অ্যাক্টিভ ইন দ্য সোসাইটি, সে ছেলে হোক মেয়ে হোক, অসুবিধার কিছু নাই। থাইবাত, যে সে রেসপন্সিভ হবে, তাকে পরিবারের যা কিছু দরকার, একটা কিছু স্ত্রী হয়তো বললো যে আজকে আমার আলু শেষ হয়ে গেছে, আলু নিয়ে আসো, হি ইজ গোনা গো রেসপন্স কুইকলি, সে রেসপন্সিভ হচ্ছে। আপ করা মানে সে ফরমোস্ট, মানে তার পরিবারের যে আজকে যদি বাজার না করতে যায়, চাউল শেষ হয়ে গেছে, নিজের থেকে দেখে সে চাউল নিয়ে আসবে। তাহলে তো এই যে 8টা ক্যারেক্টারিস্টিক্স বললাম, এটা তো শুধু মেয়েদের জন্য প্রযোজ্য নয়, এটা ছেলেদের জন্য প্রযোজ্য। আমি মনে করি যে আপনারা যারা বিয়ে করতে চান, এই 8টা শব্দকে ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং বিয়ে করার সময় সে ছেলে হোক মেয়ে হোক, তার ভিতরে এই 8টা গুণ আছে কিনা এই জিনিসগুলো দেখবেন।
ইয়া, এক্ষেত্রে আমার প্রশ্ন জাগলো যে আমি তো এতটা ইন্টেলিজেন্ট না যে একটা মেয়ে তবা করে কিনা একটা সিচুয়েশন তৈরি করলাম, তারপর দেখলাম যে সে তবা করছে। এটা আসলে সলিউশনটি কি? এই জিনিসগুলোকে বোঝা যে ওই মেয়েটার মধ্যে এই গুণটা আছে। আই থিঙ্ক দেখুন, এটা তো আপনি বিয়ে করার সময় তো অবশ্যই খোঁজ খবর নিয়ে বিয়ে করতে হবে, রাইট? একটা ছেলেকে তো আপনি, একটা মেয়েকে তো হুট করে আপনি বিয়ে করবেন না। আপনি তো তার সম্পর্কে জানবেন, তার সাথে কথা বলবেন, তাকে জানবেন সে কী ধরনের কথা। তো এইভাবে আপনার পরিবার আছে, আপনার আত্মীয় স্বজন আছে, সেভাবে আপনি দেখে এগুলো করবেন। এটা অবশ্যই কিছু দেখে করতে হবে। আর আমি আর কিছু ব্যাপারে, আপনি প্রশ্ন না করলেও আমি আর কিছু ব্যাপারে কথা বলতে চাই, যেহেতু আমরা এই বিয়ে এবং সম্পর্কে কথা বলছি। দেখেন, কতগুলো জিনিস বিয়ে আমরা কেন করি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবসময় বলি যে কোরআন হলো একটা পরিপূর্ণ কিতাব। আল্লাহ বলে দিয়েছেন যে, আপনি এর আগে একদিন বলেছিলেন যে একটা সময় আপনার মনে হতে পারে যদি পৃথিবীতে এমন কেউ থাকতো যে আমাকে বুঝবে, যে আমার কথা ভাববে, যে যার কাছে গেলে আমি প্রশান্তি পাবো। দেখেন, আল্লাহ সূরা রুমের 30 নম্বর সূরার 21 নম্বর আয়াতে এই জিনিসটাই বলেছেন যে বিয়ে যখন করবেন, আপনার স্পাউস শব্দটা আসছে এই জন্য যে আপনি ছেলে হলে আপনার স্ত্রী হলো স্পাউস, আর স্ত্রী হলে স্বামী হলো স্পাউস। সো আল্লাহ এমন একটা শব্দ ইউজ করেছেন যে সেটা স্বামী স্ত্রী দুজনকে বোঝায়। সো এই স্বামী স্ত্রী বিয়ের যখন আপনারা করবেন, স্বামী স্ত্রী হবে আপনাকে প্রশান্তি এনে দিবে, ট্র্যাঙ্কুইলিটি। আপনি যখন আপনার স্ত্রীর পাশে বসবেন, বা একটা স্ত্রী যখন তার স্বামীর পাশে বসবে, তার অন্তরটা প্রশান্ত হবে। দ্যাট ইজ হোয়াট বিয়ের মেন ক্রাইটেরিয়া। যদি আপনি আপনার বিয়ে করলেন কিন্তু সে আপনাকে প্রশান্তি দিচ্ছে না, তাহলে তো সেই মানে এটা একটা সাকসেসফুল ম্যারেজ আমরা কীভাবে বলতে পারি। এই জন্য আল্লাহ বলছেন যে বিয়ে করার মেন উদ্দেশ্য হলো যে একে অপরের প্রতি সে প্রশান্তি এনে দিবে, সে লাভ, অ্যাফেকশান, মার্সি এনে দিবে আপনার অন্তরে, সেটার কথা বলছেন। তারপরে আল্লাহ মনে করেন বিভিন্ন আয়াতে, যদিও এই প্রসঙ্গে আমরা যেহেতু বিয়ের কথা আসছে, আমার একটু বলা দরকার মনে করি যে কাদেরকে বিয়ে করা যাবে না সেগুলো বলেছেন। কাদেরকে বিয়ে করা যাবে, কাদেরকে বিয়ে করা যাবে না সেটা যেমন বলেছেন। আবার সূরা বাকারার 221 নম্বর আয়াতে বলেছেন যে বিয়ে করার সময় আপনারা যারা পলিথিস্ট, মানে মূর্তি পূজক বা যারা অনেক গডে বিশ্বাস করে, তাদেরকে বিয়ে না করতে বলেছেন। তাদের থেকে বিয়ে না করে যারা আল্লাহতে বিশ্বাসী, তাদেরকে বিয়ে করার ব্যাপারে আপনি এর আগে একদিন প্রশ্ন করেছিলেন যে আমরা কি ইহুদি খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করতে পারবো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা মায়েদার 5 নম্বর আয়াতে বলেছেন যে যাদের পর আল্লাহর কিতাব নাজিল হয়েছে, তাদের ভিতর যারা সৎ মেয়ে বা সৎ ছেলে, তাদেরকে আমরা বিয়ে করতে পারবো। সুতরাং এই ব্যাপারে কোনো কনফিউশন থাকার কোনো কিছু নাই। আর বিয়ের সময় আরও কিছু ক্লিয়ার জিনিস আছে, যে দেনমোহরের যে ব্যাপারটা, এটা কিন্তু কোরআনেরই কথা, যে আপনাকে বিয়ে করার সময় আপনাকে দেনমোহর দিতে হবে, এবং দেনমোহরটা যেন এমন কিছু আউটরেজিয়াস না হয় যেটা আপনি মানে সোসাইটিকে ফুলফিল করার জন্য না। এটা আপনারা নিজেরা কথাবার্তা বলে দেনমোহর ঠিক করবেন, কিভাবে কতটা দেনমোহর হবে সেগুলো আপনারা ঠিক করবেন। আর মনে করেন, যেহেতু বিয়ের কথা বলছি, আমি এই কথাটাও বলতে চাই, বিয়ের বয়স কেমন হতে হবে এই ব্যাপারেও আল্লাহ বলেছেন কিনা। দেখেন, আমরা সবসময় ডিমান্ড করি যে আল্লাহ কোরআনটা পরিপূর্ণ কিতাব, সো অবশ্যই আল্লাহ কোরআনে বিয়ের বয়স কত হবে সেটাও বলেছেন। সেটা হলো সূরা মায়েদার সূরা নিসার 6 নম্বর আয়াত। বাংলা তর্জমা পড়লে এটা বুঝবেন না, পাবেন না, কিন্তু যারা যদি অনেকবার আরবি পড়েন এবং বিভিন্ন তর্জমা বোঝার চেষ্টা করেন বিভিন্ন ধরনের, তখন দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলছেন যে একজন মানুষের বিয়ের বয়স কত হবে। এখানে আল্লাহ বলছেন যে বিয়ের বয়স ততটাই, মানে আল্লাহ একটা সব বলেন, তারপরেই আবার উত্তর দেন একই আয়াতে। সেখানে বলছেন যে সাউন্ড জাজমেন্ট করার ক্ষমতা যদি তার ভিতর ডেভেলপ করে, তার মানে ম্যাচিউরিটির কথা বলছেন আর কি, যে একটা মানুষকে আপনি বিয়ের দেওয়ার সময় বা বিয়ে করার সময় তার বয়সটা হতে হবে যে সাউন্ড জাজমেন্ট করার ক্ষমতা তার ভিতর আসছে কিনা, তার মানে যে ভালো মন্দের বিচার করার ক্ষমতা, তার ম্যাচিউরিটি লেভেলটা ডেভেলপ হয়েছে কিনা, এই জিনিসটাই বলছেন। আল্লাহ তো বলে দিতে পারেন 16 বছর বয়সে, 6 বছর বয়সে, 18 বছর বয়সে, তা বলেন নাই। কেন বলেন নাই? কারণ বাংলাদেশের একটা মেয়ের বা একটা ছেলের যে ম্যাচুরিটি লেভেল কখন ডেভেলপ করবে আর
ইউরোপের একটা ছেলে মেয়ের ম্যাচুরিটি লেভেল কখন ডেভেলপ করবে এক নয়, এক পরিবারে বা বিভিন্ন পরিবারের ম্যাচুরিটি লেভেল বিভিন্ন রকম হতে পারে। তাই আল্লাহ সুন্দর করে বলেছেন যে এই বিয়ের বয়সের আগে তাদেরকে টেস্ট করা, যে তাদের ম্যাচুরিটি লেভেলটা আসছে কিনা, তাদের সাউন্ড জাজমেন্ট করার ক্ষমতা আসছে কিনা, এই জিনিসটা আল্লাহ বলেছেন। আর একটা জিনিস আমি বলতে চাই, এই সূরা তাহরিমের যে জিনিসটা নিয়ে আল্লাহ নবীজির স্ত্রীদের সম্পর্কে এত কিছু বলেছেন, সেই বিষয়ে আরেকটা আয়াত আছে আপনার 187 নম্বর আয়াত সূরা বাকারার। সেখানে আল্লাহ বলছেন যে স্ত্রীরা হলো স্বামীদের পোশাক, আবার স্বামীরা হলো স্ত্রীদের পোশাক স্বরূপ। এটা বলতে কি বুঝাইছেন আল্লাহ? এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই একই জিনিস কিন্তু সূরা তাহরিমেই আল্লাহ ক্লিয়ারিফাই করছেন যে পোশাক মানে হলো, পোশাক আমাদেরকে কি করে? আমাদেরকে যেমন প্রোটেক্ট করে, আবার একইভাবে আমাদের সব কিছুকে প্রাইভেট রাখে, রাইট? তার মানে হলো স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ। তার মানে হলো স্বামীর কাজ হলো স্ত্রীকে প্রোটেক্ট করা, স্ত্রীর কাজ হলো স্বামীকে প্রোটেক্ট করা, এবং একইভাবে আপনাদের ভিতর যা কিছু কথাবার্তা যা কিছু হবে সেটা প্রাইভেট থাকবে। ইউ ক্যানট ডিসক্লোজ ইট আদার্স। এই ডিসক্লোজ করার জন্যই এই নবী স্ত্রীদেরকে আল্লাহ ধমকের সুরে এত কিছু বলেছেন, এত কিছু করেছেন। Yeah, we will guard each other kind of like this. Yeah, thank you so much. It's a total new perspective in my knowledge. Yeah, আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। Thank you so much. And at last, please add some values in this session. Thank you. আমি ভ্যালু অ্যাড করার আগে আরেকটা জিনিস, যেহেতু আমরা সূরা তাহরিম এবং এই প্রসঙ্গে বলছি, আমি আরেকটা জিনিস বলতে চাই। এটা না বললে আমি খারাপ ফিল করব। সেটা হলো যে দেখুন, আমরা বিভিন্ন সময় কথা প্রসঙ্গে বলে আসছি যে হাদিস যখন আমরা পড়ি কোরআনের সাথে যায় না, এবং শুধু যায় না তা না, সাংঘর্ষিক। আমি এই সূরা তাহরিম বলতে যে একটা হাদিসের কথা নিয়ে আসবো যে দেখেন কতটা সাংঘর্ষিক। আমি এর আগে বলেছিলাম আমরা হয়তো একটা স্পেসিফিক সেশন করতে পারি। আমি মনে করি হাদিসের একটা বড় উদ্দেশ্য হলো, এখানে আমি মনে করছি, এটা কোরআনের কথা না, আমি মনে করি একটা বড় উদ্দেশ্য হলো নবীজিকে হেয় করা। এবং এই সূরা তাহরিম সম্পর্কে যে হাদিসটা আছে সেই হাদিসেও একই কাজ হচ্ছে। আই থিঙ্ক নবীজিকে হেয় করার জন্য একটা হাদিস আসছে। যে হাদিসটা হলো, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনে বলছেন কি, নবীর দুইজন স্ত্রীর কথা আসছে, কিন্তু সেই নবীর স্ত্রীদের নাম কি আল্লাহ বলেছেন এখানে? নো। যদি আল্লাহ এই নবীর স্ত্রীদের নাম বলে দিতেন তাহলে কি হতো? তাহলে আমরা কি সন্দেহের চোখে দেখতাম, সবকিছু ক্লিয়ার হয়ে যেত। নবীর জন্য খুবই অপমানজনক একটা ব্যাপার যে নবীর স্ত্রী একটা ভুল করেছে, আল্লাহ তাকে প্রাইভেটলি এটা বলে দিল, কিন্তু যদি প্রকাশ্য বলে দিত যে নবীর এই স্ত্রী এই কাজটা করেছে, এটা নবীর স্ত্রীর জন্য যেমন একটা অপমানজনক, নবীর জন্য এটা অপমানজনক, রাইট? এই জন্য আল্লাহ এই কোন স্ত্রী এই কাজটা করেছেন, কোন দুইজন স্ত্রী, তার নাম বলেন নাই। আপনার কি মনে হয় নবীজি নিজের থেকে এই নামগুলো বলে দিবেন মানুষের কাছে? নো ডাউট, নেভার। হতে পারে না, কারণ নবীজিকে আপনারা এত নিচে নামিয়ে ফেলেন হাদিস বলতে, যে তখন আমার কষ্ট হয়। কিন্তু হাদিসে কি এসেছে এই প্রসঙ্গেই, যে হাদিসগুলো যদি আপনারা দেখবেন যে সেই হাদিসে আসছে কোন স্ত্রী এই কাজটা করেছেন। যে দুইজন স্ত্রীর নামে এই কাজটা আসছে, হাদিসের কথা, আমার কথা নয়, সেই দুইজন স্ত্রী হলো, একজন হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন হলো হাফসা। একজন হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আর একজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। ভালো করে খেয়াল করেন, হাদিসের লোকেরা বলছে যে এই যে দুইজন নবীর স্ত্রী যারা এই কাজগুলো করেছে, একজনের মানে কথা একজন আরেকজনকে বলে দিয়েছে এবং এগুলো ডিসক্লোজ হয়েছে। সেই দুইজন স্ত্রীর একজন হলো হযরত আয়েশা, একজন হলো হযরত হাফসা। একজন হলো আয়েশা হলো হযরত আবু বকরের মেয়ে, হাফসা হলো হযরত ওমরের মেয়ে। কি করে এটা আপনারা কোথায় পেলেন? কি করে এটা হলো? আপনারা এই যে ডিসক্লোজ করে দিলেন, এই ডিসক্লোজ তো আল্লাহ করেন নাই, নবীজি করতে পারেন না, আপনারা এটা ডিসক্লোজ করে হাদিস বানিয়ে দিলেন। তাহলে আপনারা তো আলটিমেটলি নবীজিকে হেয় করলেন, আয়েশা রাদিয়াল্লাহু হেয় করলেন, হাফসা রাদিয়াল্লাহু হেয় করলেন। কে করেছে আমি জানি না, তারাও করতে পারে, কিন্তু কেন আপনাদেরকে কে অধিকার দিয়েছে?
আর আপনারা রাইট। আমি এখন ঘুরে যাই সেই প্রথম প্রশ্নে। আমি যখন মেয়েদেরকে জিজ্ঞেস করেছিলাম কারা এই মহিয়সী নারী, তারা কিন্তু সবাই হযরত আয়েশার নাম বলেছে, একটা নাম হযরত আয়েশা বলেছে। দেখেন, যদি সত্যি সত্যি আপনাদের হাদিসের ভিত্তিতে হযরত আয়েশা যদি এই কাজটা করে থাকে, তা আল্লাহ রব্বুল আমিন বলছেন যে নূহ আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রী তারা বিট্রে করেছে, তাহলে তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখানে আসলে নবীজিকে বিট্রে করেছে। কী করেছে মহিয়সী নারী, কী করে সে তাকে আমরা ফলো করতে পারি? এগেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নামে কোনো খারাপ কিছু বলছি না, আমি বলছি হাদিসের লোকেরা যা করেছে। আপনারা একটু চিন্তা করেন, নবীজিকে কোথায় নামিয়ে দিয়েছে, নবীর স্ত্রীদেরকে কোথায় তারা নামিয়ে দিয়েছে, আর আপনারা এগুলোকে সহিহ হাদিস মনে করে ফলো করছেন। এইটাই আমি বলতে চাই যে খুবই কষ্টদায়ক ব্যাপার। আমরা চিন্তাভাবনা করি না, আমাদের ধর্মগুরুরা চিন্তাভাবনা করে না, কোরআনের কথা পড়ে না, কোরআনের কথা বলে না, তাই আমাদের এই অবস্থা। এগেন, আমি সেশনটাকে বেশি বড় করতে চাই না। আমি মনে করি আমরা অনেক কিছুই আলোচনা করেছি। যদি মনে করেন যে আরও এই ব্যাপারে আলোচনা করা যেতে পারে, আমরা আর একটা সেশনে আলোচনা করতে পারি। আর শেষ করার আগে আমি যেটা বলবো, আমি কেউ নই, আমার কথা আপনাদেরকে বিশ্বাস করতে হবে না। আব্দুল্লাহ আল মামুন এখানে কেউ নয়। আমরা যেটা বলছি যে আসুন কোরআন পড়ি, কোরআনে কি বলছে সেটা বুঝি এবং সেটাকে বোঝার চেষ্টা করি মনোযোগ দিয়ে, এবং সেখানে থেকে দেখবেন যে আমাদের আসলে কোরআনের বাইরে যাওয়ার আর সুযোগ নাই, দরকার নাই। বরং কোরআনের বাইরে আমরা যখনই যাব তখন এমন এমন কথাবার্তা আমরা শুনবো যেগুলো আসলে কোনো সেন্স মেক করে না। আর আমাদের মেয়েদেরকে যদি সত্যি সত্যি কোনো মহিয়সী নারীদেরকে ফলো করার ব্যাপারে উৎসাহিত করতে হয়, তাহলে আসুন তাদেরকে উৎসাহিত করি মরিয়মের কথা বলে, তাদেরকে উৎসাহিত করি ফেরাউনের স্ত্রীর কথা বলে। তারা যেন নিজেদেরকে এই মরিয়ম এবং ফেরাউনের স্ত্রীর মতো নিজেদেরকে আদর্শ নারী হিসেবে গড়ে তোলে। এই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এই বলে আমি শেষ করব। আর একটা জিনিস আমি বলেই যে আমি বিশ্বাস করি আমাদের জেনারেশান কোরআন থেকে দূরে ছিল, কোরআন তারা পড়ে নাই। কেন পড়ে নাই তাদের দোষ নয়, এটা মুসলিমরা প্রথম থেকেই নবীজি মরে যাওয়ার পর থেকেই কোরআনকে সবাই দূরে রেখেছে। আর তাই 221 বছর পরে যে বুখারী শরীফ লেখা হয়েছে তাই নিয়ে আমরা পড়ে আছি। আমি বলবো যে আপনারা নিজেরা জেনজিরা কোরআন পড়া শুরু করেছেন, এটা একটা ভালো দিক। আমি মনে করি যে আপনাদের হাত দিয়ে এই ইসলামের বিজয় আসবে এবং সেটা মোটেও দৃঢ় নয়। এই বলে আমি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। যতই কোরআন সম্বন্ধে শুনছি ততই প্রত্যেকটা আয়াতকে যে ভালো দিয়ে দেখতাম তার থেকে আরও শতগুণ হাজার গুণ বেশি ভালো দিয়ে চিন্তা করার ইচ্ছা জাগছে, আরও বেশি ডিপ থিঙ্কিং করার ইচ্ছা জাগছে। সো চলুন আমরা প্রত্যেকটা আয়াত নিয়ে শান্তিমতো বসে আল্লাহর জ্ঞান অনুধাবন করি এবং তিনি এর মাধ্যমে আমাদের জন্য কি দিয়েছেন সেটা অনুধাবন করার চেষ্টা করি। আজকে পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।